বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 7 নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও জাতীয় সংহতি দিবস। একটু আগে এই দিবসের তাৎপর্য, 7 নভেম্বরের তাৎপর্য সম্পর্কে আমাদের জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং সদস্য সচিব হারুন রশিদ আজাদ কিছুটা আলোকপাত করেছেন। এখানে আজকে উপস্থিত আছেন জেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের জাকারিয়া সাহেব সহ। আমরা এই 7 নভেম্বর হল আমাদের প্রাণের স্পন্দন, হৃদয়ের স্পন্দন। আজকে যে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশে এখনো বসবাস করি, যদি 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব না হতো তাহলে বাংলাদেশ আজ পর্যন্ত স্বাধীন থাকতো কিনা, সার্বভৌমতা থাকতো কিনা যথেষ্ট সন্দেহ আছে। স্বাধীনতার ঘোষক কে? জিয়া রহমান। জিয়া রহমানকে 3রা নভেম্বর 1975 সালে একটি ষড়যন্ত্র, একটি প্রতিবিপ্লব হয়েছিল সেনাবাহিনীর অভ্যন্তরে। সেই অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেই ভারতীয় আধিপত্যবাদের দোসররা, সেনাবাহিনীর প্রতিভা বিপদগামী সদস্য, তারা জিয়া রহমানকে ক্যান্টনমেন্টে তার নিজের বাসায় গৃহবন্দী করে রাখে নাকি? যে লোক দেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতার জন্য যুদ্ধ করে বীরোত্তম খাতা পেয়েছে, সে লোকটাকে সেই স্বাধীন দেশে 62 সালে, স্বাধীন 71 সালে মাত্র 4 বছরের মাথায় তাকে গ্রেপ্তার করে তাকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হয়। সেদিন আল্লাহর অশেষ মেহেরবানি, 3, 4, 5, 6 এ কয়দিন কিন্তু কোন একটা সরকারের ছিল বলে মনে হয় না। একটা সরকার 6 তারিখ পর্যন্ত আমরা জনগণ অনেকটা দিশেহারা, কি করবে না করবে আমরা একটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছি। সমস্ত স্বাধীনতাকামী শক্তি তারা আবার দেখতে পেল যে আমাদের দেশ স্বাধীন করেছি আমরা পাকিস্তান থেকে, কিন্তু আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা ধরে রাখতে পারি কিনা সন্দেহ দেখা দিয়েছি। কারণ একটি কথা বলা দরকার, পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের গোলামি করার জন্য নয়, ভারতের দাসত্ব করার জন্য নয়, স্বাধীনভাবে বাতাসুর করে সমস্ত রাষ্ট্রের সাথে সমর্থনের ভিত্তিতে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য। কিন্তু আমরা দেখলাম একটি ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রথম আঘাত এনেছিল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সাধারণ সিপাহীরা, এবং শেষ পর্যন্ত সেই বিদ্রোহে, সেই আন্দোলনে, সেই বিপ্লবে সর্বস্তরের গুটি কয়েক বিপদগামী সেনা অফিসার ছাড়া সর্বস্তরের ক্যান্টনমেন্টের সকলে সেখানে অংশগ্রহণ করেছিল। যখন জনতার কানে খবর আসলো যে নেতাকে মুক্ত করার জন্য সশস্ত্র বাহিনী যে অফিসার সিপাহীরা ঐক্যবদ্ধভাবে তাকে মুক্ত করেছে, সমগ্র বাংলাদেশ অগ্নিগর্ভে পরিণত হয়ে সেই দিন সিপাহী এবং জনতা এক হয়ে গেছে, যার জন্য এই বিপ্লবের নাম সিপাহী জনতার বিপ্লব। আর যেহেতু আধিপত্যবাদের বিরুদ্ধে তারপরে এই বিপ্লব আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের যে আমাদের দেশটাকে যে তারা তাদের একটা দাসের রাষ্ট্র, এটা কররাজ্যে পরিণত করবে, এখানে তাদের একটা সেবাদার সরকার এখানে দীর্ঘকাল ক্ষমতা থেকে আমাদের ভুটান শিখিয়ে মতন ভাগ্য আমাদের তাদের মতো আমাদেরকে অবস্থা দিতে হবে, সেখান থেকে আমাদেরকে রক্ষা করেছে সেই দিন এই সশস্ত্র বাহিনীর জওয়ানরা। সেখান থেকে আমরা রক্ষা পেয়েছি জনতার স্বতঃস্ফূর্ত বিপ্লবে অংশগ্রহণের মধ্য দিয়ে। তাই আমি বলবো 7 নভেম্বরকে বুঝতে হবে, যারা 7 নভেম্বর বুঝবে না
তারা জিয়া রহমানকে বুঝবে না, তারা বিএনপিকে বুঝবে না। যদি 17 নম্বর না হতো আজকে আমরা হয়তো এই বাংলাদেশে আমরা এভাবে স্বাধীনতার কথা বলে কত বক্তব্য দিতে পারতাম না। আমাদের নেতা জিয়া রহমানের প্রতি সম্মান প্রদর্শন করা হয়তো আমাদের পক্ষে সম্ভব হতো না। তারপরেও দেখেন ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। সেই 17 নম্বরের চেতনা ধারণ করার কারণে, বিএনপি নেতা কর্মীদের মধ্যে সেই চেতনা থাকার কারণে, জনগণ সেই 17 নম্বরের প্রতি সমর্থন থাকার কারণে আমরা দেখেছি আমরা দীর্ঘ 16 বছর এই হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি নাকি? 16 বছরের আগে 2 বছর আমাদেরকে তথাকথিত সেনা সমর্থিত সরকারের ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। কিন্তু আমাদের বেগম খালেদা যেহেতু জিয়া রহমান উত্তরসূরি 17 নম্বরের সে আদর্শের অধিকারী, যিনি এই আদর্শকে বুকে লালন করেছেন, তিনি কিন্তু ওই 17 নম্বরের 75 সালের 17 নম্বরের সিপাহী জনতার বিপ্লবকে বুকে ধারণ করে সাহস দিয়ে দাঁড়িয়েছিলেন। যতই কিছু হোক না কেন আমি কারো কাছে মাথা নত করিব না, আমি জিয়া রহমানের আদর্শের পতাকা হাতে নিয়ে সামনে থেকে এগিয়ে যাবো, এদেশের জনগণ আমাকে সমর্থন দিবে। এবং আপনারা জানেন শেষ পর্যন্ত 1991 সালে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে অনেকে অনেক কথা বলেছিল। এই যে আমাদের যিনি ফ্যাসিবাদের প্রধান, যে বাংলাদেশে তার লক্ষ লক্ষ কর্মীদেরকে রেখে এখন ভারতের মাটিতে আশ্রয় নিয়েছে, তিনি সেই দিন ওই ভারতের মাটিতে কেলকাটা বিমানবন্দরে বলেছিলেন যে বিএনপি 91 সালের নির্বাচন 10টি আসন পাবে না। 10টি আসন তো দেখো 91 নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করেছে এবং বেগম খালেদা প্রথম মুসলিম প্রধানমন্ত্রী বাংলাদেশে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের যতগুলো আসনে উনি দাঁড়িয়েছেন প্রত্যেকটা আসন থেকে উনি জয়লাভ করেছেন নাকি মিত্র? আজ পর্যন্ত একটি আসন খালেদা পরাজয়ের কোন নজির নাই। এইভাবে উনি দলটাকে ধারণ করেছেন, আপনাদেরকে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আমরা আজকে আমাদের এখানে অনেক কর্মী আছে, এই যে এখন মিছিল নিয়ে আসছে, আমরা সেই পর্যায়ে তখন অনেকটা এরকম নেতা কর্মী ছিলাম। আমরা কিন্তু আমাদেরকে যখন মনোনয়ন দেয় 91 সালে আমাদেরকে যখন আমাকে বরকতুল্লাহ বলো সালাউদ্দিন কামরান এই ধরনের আমাদেরকে যখন বিএনপি থেকে মনোনয়ন দেয়, তখন অনেকে বলেছিল এরা বাচ্চা মানুষ, এরা কিভাবে জয়লাভ করবে। কিন্তু আমরা সেদিন নোয়াখালীর 6টি আসনের মধ্যে আমরা 4টি আসনে জয়লাভ করেছি নতুন মুখগুলো। তাই আমি বলবো বিএনপির এটাতে প্রমাণ হয় আমরা এখানে আসলে ব্যক্তিভিত্তিক দল নয়, আমাদের দলের আদর্শ ভিত্তিক দল। আমাদের দল কর্মী নেতা সর্বস্ব দল নয়, আমাদের দল হল জনসমর্থিত রাজনৈতিক দল। আপনি দেখবেন বড় রাজনৈতিক দলের নেতারা আছে, তাদের নেতা এবং কর্মীকে গুরুত্ব দেয় বেশি। কিন্তু আমরা ব্যতিক্রমী রাজনৈতিক দল, জিয়ার আদর্শ থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমরা এই শিক্ষা অর্জন করেছি। বিএনপি নেতা কর্মী পালন করার রাজনৈতিক সর্বস্ব দল নয়, বিএনপি বাংলাদেশের কোটি কোটি মানুষের সমর্থিত একটি রাজনৈতিক দল। তাই বিএনপি শিকড় এত কমিয়ে আমাদের এখানে আমরা যারা দাঁড়িয়ে আছি আমাদের সবাইকে শেষ করে দিল। নোয়াখালীতে বিএনপিকে কেউ শেষ করতে পারবে না, শেষ করতে পারবে না। কারণ এর শিকড় হলো কোথায়? জনগণের মধ্যে। এই রাজনীতি করে আমরা জনগণের জন্য, কিন্তু আজকে আমাদের কিছু লোকজন হয়তো সেটা বুঝতেছে না, তাদেরকে সেটা বুঝতে হবে। আমাদের কাছে 1 নম্বর স্বার্থকার জনগণের, জনগণের পর আমরা বিবেচনা করবো আমরা কি করতে হবে। জনগণ আমাদের সাথে সব সময় ছিল। আমি মোহাম্মদ শাহজাহান, আমাকে কোনো ধনী লোক, কোনো প্রতিষ্ঠিত লোক রাজনীতিতে প্রতিষ্ঠিত করে নাই। আমি আজকে অত্যন্ত আবেগময় হৃদয় নিয়ে বলতে চাই, আমাকে যদি এই অঞ্চলে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে, এই অঞ্চলে খেতে খাওয়া রিক্সা শ্রমিক থেকে প্রধান শ্রমিক এই ধরনের সাধারণ মানুষ আমাকে আজকে এই অঞ্চলে রাজনীতিতে প্রতিষ্ঠিত করছে। আমাদের হারুন নাথ ছিল, তার ভোটে ষড়যন্ত্র করে ভোট করেছিলাম, তাকে জনগণের সমর্থন নিয়ে করি। তাই বিএনপি জনসমর্থিত দল। আমি আশা করি যত এখানে চক্রান্তের জাল মনে হোক না কেন, কোনো চক্রান্ত কাজে আসবে না। যত এখানে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করো না কেন, কোনো মানুষ কখনো বিভ্রান্ত হবে না।
আমাদের নেতা কর্মীরা দুই একজন বিভ্রান্ত হলো, আপনি দেখবেন। আমি আল্লাহর উপর ভরসা রেখে একটি কথা বলতে চাই, আগামী নির্বাচনে আপনি যতটুকু আশা করছেন তার চেয়ে অনেক বেশি ভালো ফলাফল আপনি আমাদের নেতা তারেক রহমান সাহেব এই যে আমাদের নেতাদেরকে ডেকে আমার সাথে এত মনোনয়ন জাকির সাহেব চেয়েছিলেন নাকি, আমার সাথে মনোনয়ন চেয়েছেন আলো, মনোনয়ন চেয়েছেন হারুন, কিন্তু তার সাথে একটি কথা ছিল, দল যে সিদ্ধান্ত নেই সেই সিদ্ধান্ত মেনে। আজকে তারা সেই সিদ্ধান্ত মেনে নিয়ে নাই নাকি কোনো সন্দেহ আছে? তাই আমি তাদেরকে বলতে চাই, আজকের এই সমাবেশ থেকে আমরা আগামীতে এখানে যে যে কাজ করব, আল্লাহ যদি আমাকে কামিয়াব করে, আমি এদের সবাইকে নিয়ে এখানে, এদের বাইরে নাসর আছে, রহমান আছে, কাজীপুর আছে, আরো অনেক লোক আছে, কিরণ আছে, রোহি আছে, যার তার যত যে পর্যায়ে নেতায় থাক না কেন, আমাদের সাবের আছে, নারায়ণ খান আছে, দুপুর আছে, আমরা সকল পর্যায়ের নেতা কর্মীরা আমরা ঐক্যবদ্ধভাবে এই অঞ্চলকে আগামী দিনে একটা সন্ত্রাস মুক্ত একটি শান্তির জনপদ আমরা পরিণত করব। আমাদের ভুল অধিকার অনুষ্ঠান আমার এখানে উন্নয়নমূলক কর্মকাণ্ড অতীতেও যা করেছি আমরা করেছি, ইনশাল্লাহ ভবিষ্যতে করব, পর্যায়ক্রমে এগুলো ইস্তার আকারে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আজকে যেহেতু আমরা র্যালি করবো, র্যালিটা মূল থাকে, তাই আর কথা বাড়াইলাম না। আপনাদের মধ্যে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? আছে? আমরা আসেন, আমরা সবাই এই যে আমরা নিজেরা এই যে আমরা নিজেরা আমরা কয়েকজন একসাথে হাতে হাত ধরে আমরা আসেন সবাই আরেকটি কথা বলতে চাই, একটা কথা বলতে চাই, সম্মানের মালিককে, ইজ্জতের মালিককে। আমরা কি এটা মনে মনে বিশ্বাস করি? যদি এটা মনে মনে বিশ্বাস করি, খালেদা জিয়াকে 6 বছর জেল খাটিয়ে অসম্মান করার চেষ্টা করছে। আজ খালেদা জিয়া বাংলাদেশের কাছে সম্মানিত, বিশ্বের কাছে সম্মানিত নাকি বিদায়ী সরকারের প্রধান সম্মানিত? কোথায় কার কি অবস্থা? তাই আল্লাহ সম্মান দিয়েছে। আমাদের ব্যক্তি একটু অসুস্থ আছে, আমি তখন ওনার সাথে দেখা করি, আমি বললাম যে ম্যাডাম আপনাকে আল্লাহ আপনার সবের সামনে দেখেন, যিনি অহংকার করেছেন তার কি অবস্থা, আর আপনি অত্যাচারিত হয়েছেন, আজকে আপনি কত বড় সম্মানিত। আল্লাহ রহমত আমার নয়, আল্লাহর মেয়ে হয়েছে। যখন খালেদা জিয়া আগামী নির্বাচনের মধ্যে দিয়ে দেখবেন একেবারে সুস্থ হয়ে জাতিকে নেতৃত্ব, কারণ এটা আল্লাহ ইচ্ছা করলে কিনা করতে পারে। যেমন আমি নিজে অসুস্থ ছিলাম, অনেকদিন আমি লাইফ খবরে ছিলাম, আমি আজকে এখানে আগে বক্তব্য দিব তখন আমি চিন্তা করি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেছেন যার জন্য আজকে আপনাদের সামনে আসে কথা বলতে পারতেছি নাকি। এই জন্য মনে রাখবেন, যাই কিছু করেন আল্লাহর উপরে ইমান রাখবেন, বিশ্বাস রাখবেন, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। আর আমাদের কিছু বন্ধুকে বলতে চাই, আমাদের আন্দোলনের দ্বারা অনেক সময় আমাদের হয়তো আজকে আমরা এক দল করি না, ভিন্ন দল করতে পারেন, ভিন্নভাবে ভোট করতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই, আমরা হাসি মুখে প্রতিযোগিতা করতে রাজি আছি। কিন্তু হয়তো কথাবার্তা বলে যদি পরিস্থিতি উত্তপ্ত করতে চান, সেই উত্তপ্ত পরিস্থিতিতে আমাদের কি ক্ষতি হবে জানি না, তবে আপনারা এমন ক্ষতিগ্রস্ত হবেন জীবনে কখনো হয়তো হতে পারবে। বারবার আপনাদের উত্তেজনা সৃষ্টি করেছেন, বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আপনারা আমাদের শত্রু নয়, আমরা মনে করি আপনারা আমাদের একজন আন্দোলনের একটা সহযোগী ছিলেন, আপনাদের রাজনীতি নিয়ে আপনারা অপসরণ। আমরা একসাথে সুন্দরভাবে একই রাস্তা দরকার হলে পর পর 2টা মিছিল একসাথে করতে চাই, আমাদের কোনো আপত্তি আছে? কিন্তু বিভ্রান্তি চলানোর কথা বলে যে আঙ্গুল পাকা করলে নাকি কি হবে, আরে ভাই আঙ্গুল পাকা করে আপনার আঙ্গুল আপনাদের ভেঙে ফেলেন, তাহলে আমাদের কারো দোষ থাকবে না। আপনার কাছে ভালো লাগবে আপনার ভাঙেন। তবে একটা কথা মনে রাখতে হবে, এই বিএনপি যদি জিয়াউর রহমান শিক্ষা করতো হয়তো আজকে অনেকের রাজনীতি করার অধিকার থাকতো নাকি। এই কথাটা গভীরভাবে চিন্তা করা উচিত। আজকে 7 নম্বর, আমি আপনাদেরকে ছোট করার জন্য কথা বলছি না, 7 নম্বরের তাৎপর্য বিশ্লেষণ করতে গিয়ে বলছি, আল্লাহর রাস্তে এই দেশটা কিভাবে টিকে আছে, আমাদের আজকে আপনারা কিভাবে রাজনীতি করার সুযোগ পেয়েছেন, এর পিছনে কার অবদান, এই বিষয়গুলো চিন্তা করেন।
আমার মনে হয় আমাদের মধ্যে পরস্পর দূরত্ব থাকবে না। আমরা তো ভোট ভিন্নভাবে করতে পারি, তাই বলে কি কেউ কারো শত্রু নাকি? যদি আমাদেরকে শত্রু বিবেচনা করেন, আমিও বললাম আল্লাহর প্রতি আমার নিজের ইমান আছে, আমি আল্লাহর প্রতি ইমান রেখে বলবো আল্লাহ তার ফয়সালা করবে। কারণ সর্বের বড় ফয়সালাকারী কে? আল্লাহর ফয়সালাকারী। আজকে আমাদের ভক্ত আছেন ইনশাল্লাহ, আমরা এখনো আল্লাহর সাহায্য কামনা করি। আপনারা তো আছেনই, আমরা এখনো মনে করি আল্লাহর সাহায্য সবচেয়ে বড় সাহায্য। অতএব আমরা সেই সাহায্যের উপর নির্ভর করে, আপনার জনগণের উপর সমর্থনের উপর নির্ভর করে আমরা আগামী দিনে পথ করতে চাই। আপনাদেরকে সেই পথের যাত্রী হিসাবে আমরা দেখতে চাই। আপনাদেরকে সেই আমাদের আন্দোলনের একটা সাথী হিসাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের সিটে ভোট দিবেন, এটা আমরা দেখতে চাই। তাই আমি বলবো থাকবো মনে মিলেমিশে ভোট দিব ভাই ধানের শীষে, নাকি আমরা মিলেমিশে থাকবো, ভোটও দিব ধানের শীষে। আজকে জিয়া রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার আল্লাহ ওনাকে সুস্থ করে আল্লাহর কাছে এই দোয়া কামনা করে, এবং আমাদের নেতা তারেক রহমান উনি অল্প দিনের মধ্যে যে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, বিশেষ করে আমাদের রাজনীতির ক্ষেত্রে। এই যে আমি তো ছিলাম না, আমি ওমরা করতে গিয়েছিলাম, এক একটা বক্তব্য শুনে আমার মনে হয় মানুষের চোখে পানি ফেলেছে। অতএব আল্লাহ যেন আমাদের নেতাকে যেন হায়াত দরাজ করে এবং উনি যেন সুস্থ অবস্থায় যেন আবার বাংলাদেশে এসে আল্লাহর তরফ থেকে আল্লাহর হিকমত শিক্ষা নিয়ে যেন আগামী দিনে বাংলাদেশকে সুন্দরভাবে নেতৃত্ব দিতে পারেন। আল্লাহ তাকে সেই শক্তি দান করুন, সেই হিকমত শিক্ষা দেন, তাকে সেইভাবে আপনি আল্লাহ হেফাজত করুন। এবং আমাদের সবাইকে, আমার এলাকার সমস্ত জনগণকে আল্লাহ আপনি ভালো রাখেন, আল্লাহ আপনি সুস্থ রাখেন, বিপদ আপদ থেকে রক্ষা করেন। আমরা সকল জনগণ যাতে করে আমরা শান্তিতে, নোয়াখালী শান্তির জনপদ, এই জনপদের শান্তি যেন আমরা বজায় রাখতে পারি, এই জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ।